নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো বাটা মাছের ঝাল, কিন্তু একদম অন্যরকম ভাবে। প্রথমে একটা কড়াইতে কিন্তু সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে বাটা মাছগুলোকে দিয়ে দেব। বাটা মাছগুলোকে কিন্তু আমি নুন, হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। অল্প সর্ষের তেল দিয়ে যদি মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব বেশি ফোটে না, আবার তেলে দিলেও কিন্তু ছালটা উঠে যাওয়ার সম্ভাবনাও একেবারে থাকে না। একটা পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু উঠিয়ে নিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো একটু সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সবকটা মাছ কিন্তু তুলে নেব। একটু তেল ছেঁকে ছেঁকে মাছগুলো কিন্তু তুলে নিতে হবে। মাছগুলোকে কিন্তু একটু তেল ছেঁকে তুলতে হবে, কারণ এই তেলেই বাকি রান্নাটা কিন্তু আমি করে নেব। এক এক করে কিন্তু সবকটা মাছ আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাই রান্নায়। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নের সময় যদি কাঁচা লঙ্কাটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। লঙ্কাটা অল্প ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, লম্বা করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটা নরম হয়ে আসা অবধি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। নুনটা আপনারা কিন্তু আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য কিন্তু পেঁয়াজটাকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, একটু বড় করে কেটে নেওয়া। টমেটোটা এবার নরম হয়ে যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে মেশাতে থাকবো। পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে। হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু এইভাবেই কষাতে থাকবো। তারপর দিয়ে দেব সর্ষে, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। সর্ষেটা 2 চামচ ব্যবহার করেছি। একটা ছোট সাইজের টমেটো বা বড় টমেটো থাকলে কিন্তু হাফটা দিতে হবে, আর তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা। সবকিছু দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটার মধ্যেই কিন্তু আমি অল্প নুন দিয়ে তারপর এটাকে বেটেছিলাম। নুনটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ব্যালেন্স করে দেবেন। মশলাটা খুব ভালো করে কষে যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জল। রান্নায় কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। এই সময় ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য কিন্তু ঝোলটাকে ফোটাবো। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বাটা মাছগুলো। এক এক করে সবকটা মাছই আমি দিয়ে দিচ্ছি।
মাছগুলোকে দিয়ে কিন্তু খুব আলতো হাতে একবার নেড়ে নেব। এবার 5 থেকে 6 মিনিটের জন্য ভালোভাবে একবার ফুটিয়ে নেব। সবার শেষে ওপর দিয়ে ছড়িয়ে দেব 3 চামচ মতন সর্ষের তেল। তারপর ঢাকা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেব। ঢাকাটাকে এবার খুলে দিচ্ছি। দেখুন মাছ কিন্তু একদম তৈরি। গরম ভাতের সাথে সার্ভ করুন বাটা মাছের ঝাল। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।